ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله عليه وسلم مخبرا ومباشرا وأميرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا في شان حبيب محمد رسول الله صلى الله عليه وسلم مخبرا ومبشرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا إلهي دکھا دے دیار مدینہ إلهي دکھا دے دیار مدینہ إلهي ميلاد هم بار مدينة اللهم
দরুদ পড়তে কি কষ্ট হয়? কি বাবা কষ্ট হয়? আমার সাথে কি শত্রুতা আছে? রসুলের সাথে শত্রুতা আছে? রসুলকে আমরা ভালোবাসি কম না বেশি? মুখে মুখে না অন্তর দিয়ে? অন্তর দিয়ে যদি ভালোবাসেন তাহলে মুখে জবানে তার আওয়াজ প্রকাশ পাবে। একটু মহব্বত করে হৃদয়ের গভীর কোণ থেকে অফুরন্ত ভালোবাসা নিয়ে আমরা দরুদ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कमिल नहीं। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यदीना मौलाना আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক না? আধারে ভয় পেও না আলো আছে আড়ালে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সাপ পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সাপ পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা কোরআনের আয়াত দেখে লও চিনে ঠিকানা। ঠিক না? মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা কোরআনের আয়াত দেখে লও চিনে ঠিকানা। দিনের পথে চললে তুমি নবীর পথে চললে তুমি নাজাত পাবে ওকালে কালো সাপ পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সাপ পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সাপ পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক না? বালির ওই বাদগুলো সব ভেসে যাবে এলে ঢেউ দাবানোর হয় তলিবে ফু দিয়ে টানি ভাইকে। ঠিক না? বালির ওই বাদগুলো সব ভেসে যাবে এলে ঢেউ দাবানোর হয় তলিবে ফু দিয়ে টানি ভাইকে। মঞ্জিল পাবে তুমি পাহাড় পায়ে মারালে কালো সাপ পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সাপ পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সাপ পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সাপ পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে। ঠিক না? মোহতারাম সাহেব সদর মধ্য ফুলবাড়ি জান্নাতুল ফেরদৌস কবরস্থান ও এলাকাবাসীর উদ্যোগে মানুষের আমলে জিন্দেগি গঠনের লক্ষ্যে পবিত্র গোরস্থান প্রাঙ্গণে আয়োজিত প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হাজার হাজার মানুষের মধ্য থেকে নির্বাচিত আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি সর্বজন পরিচিত বরেণ্য ব্যক্তিত্ব শিক্ষাবিদ আজকের সভাপতি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নয়ন ভাই, সহযোগী অধ্যাপক পদার্থ বিজ্ঞান বিভাগ,
সরকারি মহিলা কলেজ গাইবান্ধা পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে সম্মানিত সভাপতিত্বের পদ অলংকৃত করার কারণে কাল কিয়ামতের দিন বিপর্যস্ত মুহূর্তে কঠিন বিভীষিকাময় সময়ের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা জান্নাতি কাফেলার নেতৃত্ব দিয়ে জান্নাতে যাওয়ার মতো আমল ও জিন্দেগি গঠন করে তৌফিক তাকে দান করুন। সবাই বলে আমিন। আরো আসতে বলে আমিন। সহ সভাপতি সহকারী অধ্যাপক বাংলা বিভাগ সরকারি কলেজ গাইবান্ধা থেকে জনাব মোহাম্মদ মশিউর রহমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ ভাবে পবিত্র কোরআনের জন্য আল্লাহ তাআলা উভয়কে কবুল করুন এবং কাল কিয়ামতের দিন বিপর্যস্ত মুহূর্তে আল্লাহ তাআলা জান্নাতি কাফেলার একজন নেতৃত্ব দানকারী সহযোগী হিসেবে আল্লাহ তাআলা তাকেও কবুল করুন। সবাই বলে আমিন। বিশেষ অতিথিবৃন্দ, বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ খাজা আকন্দ, সাবেক ইউপি সদস্য ৪ নং ওয়ার্ড ও সহকারী শিক্ষক, কৃষ্ণপুর আদর্শ দ্বিমুখী বালিকা বিদ্যালয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষিত সুধীজন, বিশেষ করে আজকের জলসার প্রধান আকর্ষণ, প্রধান ওয়াইজ সুদূর নারায়ণগঞ্জ থেকে আগত আমাদের মাঝে আজকে প্রধান আকর্ষণ, প্রধান মেহমান মুফতি মিজানুর রহমান কাসিমি সাহেব মুদ্দাজিল্লুহু আলিয়া দামাত বারাকাতুহু। কোরআনের মাহফিলে কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য হুজুরকে কবুল করুন। সবাই বলে আমিন। আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আমার ভাই, নির্বাহী পরিচালক মাদ্রাসাতুল কোরআন আল আরবিয়া তুলসীঘাট গাইবান্ধা জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান সাহেব। প্রধান অতিথি ছিলেন আজকের জলসার মোহাম্মদ নওশাদ আকন্দ, প্যানেল চেয়ারম্যান 11 নং খুর্দ কমরপুর ইউনিয়ন পরিষদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে তাকে সম্মানের কাতারে অধিষ্ঠিত করুন। সবাই বলে আমিন। দিগার ওলামায়ে কেরাম, ফজলায়ে জাম, সামনে বসা মুরিব্বিয়ানে জাম, শিক্ষিত সুধী সমাজ, সমবয়সী ভাইয়েরা, যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা, মিডিয়ার বন্ধুরা, সেই সাথে পর্দার অন্তরালে বসা সতী সাধবী আমার মা ও বোনেরা, মহব্বতান আর একবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবটা ঢেউ তীরের মতো হয়ে গেছে, সবাই দেয় নাই, কেউ মাথা লড়াইছে, কেউ মনে মনে নিচ্ছে, ঠিক না? কেউ ঠোঁটে খোলে নাই, কেউ আবার এমনিতেই ঠোঁটটা নাড়াচাড়া করছে, আবার আবেগে কেউ আবার জবাবটাও দিয়ে দিচ্ছে। ঠিক বলছি? আমি সালাম দিলাম, অন্যায় করেছি? কবাহি কবাহি অন্যায় করছি? হয়তো বলতে পারেন সালাম দেওয়াটা কি ব্যবসা নাকি, এসেই তো সালাম দিচ্ছি না, আবার দিলেন। প্রথমে এসে বসলাম, সৌজন্য সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে সালাম দেওয়া হয়, পরবর্তীতে কথা বলার অনুমতি নেওয়ার জন্য সালাম দেওয়া হয়। আসসালামু কাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম দেওয়া, এটা সুন্নাত, ঠিক কিনা? অনুমতি নিয়েছি, এবার আলোচনার শুরুতে আবার সবার কাছে আবার সালাম দিয়ে শুরু করলাম। এই সালাম দেওয়া সুন্নাত। জবাব দেওয়াটা কি বাবা? জবাব দেওয়াটা ওয়াজিব। মাহফিলটা এখানকার প্রথম বার্ষিকী হলো, শ্রোতা কিন্তু প্রথম বার্ষিকীর শ্রোতা নয়। শ্রোতারা কি সব প্রথম বার্ষিকী? জীবনে আজকে শুরু এই মাহফিলটা আপনাদের জন্য না। আমরা শত শত মাহফিল শুনেছি, ঠিক না কথাটা? আমরা যারা এখানে আছি সব পুরান ছাত্র, কেউ নতুন ছাত্র নাই, কিন্তু মাহফিলটা আজকে নতুন এই জায়গাতে, তাই না? তাহলে অবশ্যই সালামের জবাবটা একটু আওয়াজ দিয়ে দরকার।
হ্যাঁ, অনেকেই মনে করছে যে প্রধান বক্তা আসুক, মেহেদী হাসানের ওয়াজটা আমরা শুনি খদ্দ কম খানেকার, তাই না? ওনারা ভাবছেন যে এলাইকে যাই, মাথাটা একটু ঠান্ডা করে নেই, দু একটা খাই। হ্যাঁ, রাস্তাতে যারা আছেন ঘোরাফেরা করছেন সেই সব দিনী বন্ধুদেরকে আমি বিনীত অনুরোধ করছি, মাহফিলের সম্মানার্থে, কোরআনের খাতিরে, আল্লাহ দিনের খাতিরে, নবী প্রেমের খাতিরে আপনি একজন মুসলিম উম্মাহ, এজন্য কোরআনের মাহফিলের প্যান্ডেল ফাঁকা রেখে আপনি বাহিরে ঘোরাফেরা করবেন, এটা আদব নয়। তাই মাহফিলের আদব রক্ষার্থে, কোরআনের খাতিরে একজন মুসলমান হিসেবে আপনাকে আমি অনুরোধ করব, মাহফিলের মঞ্চে এসে বসুন। তো সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়াটা কি ওয়াজিব। সুন্নতের শক্তি খুবই কম, ওয়াজিবের শক্তি খুবই বেশি। দুইটা কম্পেয়ার করলে দেখা যায় তামাম মাখলুকাতের সুন্নত গুলো যদি এক পাল্লায় রাখা যায় আর এক পাল্লায় যদি একটা ওয়াজিব রাখা যায়, তবুও ওয়াজিব একটা সমান হবে না। ঘুরে করেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, এই সালামটা কোত্থেকে আসছে? এটা কি মানব রচিত কোন সালাম? এটা কি মানুষ বানাইছে? কথা বলেন, মানুষ বানাইছে। এই সালামটা সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে নিয়ে তাকে শিখিয়ে দিয়েছেন। বলে কোন আল্লাহু আকবার। আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম, আদি পিতাকে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে নিয়ে তাকে সর্বপ্রথম সালাম শিক্ষা দিলেন। আল্লাহ বললেন ফেরেশতার দ্বারা, ফাসাল্লিমু আলা উলাইকা নাফারা মিনাল মালাইকা। ওই যে দলটা আছে সামনের দিকে যাও জান্নাতের মধ্যে, ওখানে যাইয়া তাদেরকে সালাম করো। তারা কি জবাব দেয় এইটা ভালো করে শোনো। এই সালামের জবাব, সালাম দেওয়ার জবাব দেওয়ার মধ্যে যে শিক্ষাটা, এইটা হবে তোমার এবং তোমার পরবর্তী সন্তান সন্ততি কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য সম্মান, অভিবাদন করে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা সালামটা শিখলাম কার কাছ থেকে? আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাছ থেকে, ঠিক কিনা? মাধ্যমটা কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সালাম জান্নাতি একটা বাক্য, আল্লাহ তাআলা স্বয়ং আমাদের পিতাকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'adda লাহুম আজরান আযীমা। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে, ইয়ালকাউনাহু সালাম, যখন দুইজনের মধ্যে সাক্ষাৎ হয়ে যাবে তখন তারা সালাম করবে, ঠিক কিনা? তখন তারা সালাম করবে। এই সালামটা বিনিময় যখন হয়ে যাবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। উভয়কে আমি এমন উত্তম প্রতিদান দিয়ে দিব, যেই প্রতিদান কিয়ামতের দিন থেকে জান্নাতে পৌঁছে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। تحيتهم يوم يلقونه السلام وأعد لهم أجرا عظيما। আমার নবীজি বলেন, এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলাম খায়রুন ওয়া লা তুতিমু তামা ওয়া তুকরিউ সালামা মান আরাফতা ওয়া লাম তারিফ, মুত্তাফাকুন আলাইহি। একজন সাহাবী এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, পৃথিবীর জমিনে মানুষের মধ্য থেকে আল্লাহর দরবারে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর কাছে কোনটা বেশি পছন্দ? রাসূল বললেন দুইটা। রাসূল বললেন দুইটা। বলেন তো দেখি কয়টা? বলে কোন কয়টা? দুইটা আমল বেশি পছন্দ আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বললেন দুইটা আমল আল্লাহর দরবারে বেশি প্রিয়, বেশি পছন্দ, দুইটা শ্রেষ্ঠ আমল। তুতিমু তামা, অনাহারীকে খাদ্য দান করা। এক নাম্বারটা হলো অনাহারীকে খাদ্য দান করা, উপবাস ব্যক্তিকে, অভাবযুক্ত ব্যক্তিকে খাদ্য দান করা।
দুই নাম্বারটা হলো আতপ্রিয় সালাম, মানুষের মধ্যে সালামের লেনদেন করা। মান আরাফতা ওয়া মান লাম তারিফ, ওই ব্যক্তিটাকে তুমি চিনো আর না চিনো, যদি মুসলমানের চিহ্ন পাও তুমি তাকে সালাম দাও। এই আদেশ কার? রাসূলের। তাহলে ইসলামের মধ্যে দুইটা কাজ আল্লাহর কাছে পছন্দ, একটা অনাহারীকে খাদ্য দান করা আর একটা সালাম দেওয়া। তাহলে এই সালামটার শক্তি কম না বেশি? কম না বেশি? এই সালামের কথা বলতে গিয়ে বারবার একটা কথা মনে হয় না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম। কার ইমাম? কথা বলেন, কার ইমাম? মসজিদে নববীর ইমাম। আল্লাহ রসুলের পেছনে নামাজ পড়ার জন্য সাহাবা আজমাইনরা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সংসার ছেড়েছে, সম্পদ ছেড়েছে, ঠিক কিনা? এত ভালোবাসতেন নবীকে, যে নবীজির উপর কোরআন নাযিল হয়ে যায়, সেই নবীজির কণ্ঠে নামাজের মধ্যে কোরআন শোনার জন্য তারা পাগল করা হয়ে যায়। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, প্রতিনিয়ত সাহাবা আজমাইনরা তার পেছনে নামাজ আদায় করলেন। প্রতিদিন সকালবেলা ফজর বাদে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়, পায়চারি করে। অন্য রাস্তা দিয়ে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আবু বকরকে আগে সালাম দেয়। কারণটা হলো আবু বকর হলো মুরব্বী। আবু বকর কে? মুরব্বী। হযরত আবু বকর মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, সম্মানের দিক থেকে সবার সেরা। সেই জাহিলিয়াতের যুগে, ইসলাম দুর্ভিক্ষের যুগে সর্বপ্রথম পুরুষদের মধ্যে আমার আবু বকর রাসূলের কথায় বিশ্বাস করে ঈমান গ্রহণ করেছে, কিনা? খারাপ লাগে আপনাদেরকে? খারাপ লাগে? চলবে কিছুক্ষণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সকালবেলা নামাজ শেষে একটু ব্যায়াম করার জন্য বের হতেন। হযরত আলীও বের হতেন, আবার মুখোমুখি হয়ে যায়। আবু বকর ইসলামের প্রথম খলিফা, আবু বকর ইসলামের মধ্যে প্রথম দাখিল হওয়া মুসলমান, আবু বকর প্রথম ধনী, আবু বকর রাসূলের প্রেমিক। হযরত আবু বকর বয়োজ্যেষ্ঠ মুরব্বী, জ্ঞানী গুণী বিচক্ষণ ব্যক্তি, ইসলামের ত্রাণকর্তা। বিভিন্ন দিক থেকেই রাসূল তাকে এত ভালোবাসেন। রাসূলের শ্বশুর আবু বকরকে পছন্দ করেন আল্লাহর রাসূল। এই কারণে হযরত আলী ছোট মানুষ, সব সময় হযরত আবু বকরকে আগে সালাম দেয়। আল্লাহ রাসূল বলেছে, ছোট মানুষরা বড় মানুষকে সালাম দেবে। ছোট মানুষরা কাকে সালাম দেবে? জোরে কোন কাকে? ছোট মানুষগুলো বড় মানুষদেরকে সালাম দিবে। কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। ও বন্ধুরা আমার, পায়ে হাঁটে চলা মানুষ, বসে থাকা মানুষকে সালাম দিবে। যে লোকটা রাস্তা দিয়ে হেঁটে যায়, আবার কিছু লোক রাস্তায় বসে থাকে, ওই পায়ে হাঁটা চলা মানুষটা বসে থাকা মানুষকে সালাম দিবে। আবার পায়ে হেঁটে যাওয়া মানুষটাকে কোন আরোহী ব্যক্তি সালাম দেবে। সাইকেলে যাচ্ছেন, মোটর সাইকেলে যাচ্ছেন, প্রাইভেট কারে যাচ্ছেন, উটের উপর যাচ্ছেন, ঘোড়ার উপরে যাচ্ছেন, এবার পায়ে হাঁটা মানুষটাকে আরোহী ব্যক্তি সালাম দিবে। ও বন্ধুরা আমার, সে ছাত্ররা সালাম দেবে শিক্ষককে, সন্তানরা সালাম দেবে মা বাবাকে। তবে কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। রাসূলের নির্দেশ দিয়ে দেওয়ার পরেও জীবনে আল্লাহ রাসূলকে, ছোট হোক আর বড় হোক, আল্লাহ রাসূলকে কেউ আগে সালাম দিতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সবসময় আগেই সালাম দিতেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূল তাদেরকে এমন দেখা গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, বালকগুলো খেলাধুলা করছেন, আল্লাহ রাসূল ওই পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সময় শর্ট হওয়া সত্ত্বেও ওই বাচ্চাগুলির সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে প্রত্যেকের সাথে মুসাফা করতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন, ওদের ভালো মন্দ জিজ্ঞাসাবাদ করতেন, ঠিক কিনা? বিশ্ব নবী নয় তো জাহানের নবী,
যাকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম আরো করছে, জান্নাত জাহান্নাম পাগা পাহাড় সাগর নদী নালা গাছপালা তরুলতা আরো আল্লাহ আল্লাহ তাআলা কিছুই বানাইতেন না, সেই নবীজি শিশু বাচ্চাকে সালাম দিতে। বলে কন্যা সুবহানাল্লাহ। আজ আমি একজন হুজুর কি সুন্দর বসে আছি রাস্তার পাশে, আমি যে হুজুর বড় হুজুর আমাকে সালাম দিল না কেন? আমার মুখ সামনে আমি বসে আছি, যেহেতু আমি হুজুর আমি কেন সালাম দিব? সবাই আমাকে সালাম দিবে, এরকম মুসামলা হুজুর আছে না নাই? আছে না নাই? বন্ধুরা আমার, এমনও দেখা গিয়েছে শুধু হুজুর না, মসজিদের সেক্রেটারিকে সালাম না দেওয়ার কারণে ওই মসজিদের সেক্রেটারিকে শুধু সালাম দেয় নাই, না দেওয়ার কারণে ইমামতি পর্যন্ত চলে গেছে। এমন নজির আমাদের এলাকাতেও ছিল, আছে না নাই? আছে না নাই? ও বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সবাইকে সালাম দিতেন, কারো অপেক্ষায় তিনি থাকতেন না। আল্লাহ রাসূল যেখানে সালাম দিতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আবু বকরকে সালাম দেয়, মুরব্বি জেনে সম্মান করে আগে সালাম দেয়। হযরত আবু বকর সালামের জবাব দেয়। এবার হযরত আবু বকর মনে মনে ভাবে, হায় রে, প্রতিদিন আলী আমাকে সালাম দেয়, আজকে আমি সালাম দিব, কিন্তু শত চেষ্টা করে ব্যর্থ হয়ে যায়। হযরত আবু বকর আগে সালাম দিতে পারে না। এমনকি দেখা গেছে কিতাবে লেখে, হযরত আবু বকর পাহাড়ের পাদদেশে গোপন জায়গাতে লুকিয়ে থাকে, আলীকে সালাম দেবে, কেননা রাসূল ছোট বড় মানেন নাই, সবাইকে সালাম দিয়েছে। হযরত আবু বকর এক নাম্বার ছাত্র সেই রাসূলের, ঠিক কিনা? বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক গাছের আড়ালে, পাহাড়ের আড়ালে, ঘরের দেওয়ালের আড়ালে, গর্তের মধ্যে লুকাইয়া, খেজুর গাছের আড়ালে দাঁড়াইয়া হযরত আলীকে সালাম দেবে, যাতে না দেখে। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি ইশারা, যতই লুকিয়ে থাকুক হযরত আলী কাছাকাছি আসবে, টপ করে মাথা বের করে সালাম দিব। মাথা বের করার আগে হযরত আলী কয়, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, বের হ, লুকানোর ব্যবস্থাটা আমি জানি। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আগেই সালাম দেয়, আবু বকর লুকায়া কোনো লাভ নাই, যদি কোনোদিন সুযোগ দেই সেই দিন পাইবা, যদি সুযোগ না দেই আপনি আমাকে আগে সালাম দিতে পারবেন না। ঘটনাক্রমে কোনো একদিন আল্লাহ রাসূলের পেছনে সালাতুল ইশা আদায় করছে, সব সাহাবী ইশার নামাজ আদায় করিয়া রাসূলের কাছে দিনের তালকিন নিয়ে বাড়ি বাড়ি চলে গেছে। আলীও সেদিনই বাড়িতে চলে গেছে, রাত্রে ঘুমাইছে। ঘুমের মধ্যে হযরত আলী স্বপ্নের শহরে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। জান্নাতের মধ্যে প্রবেশ করে নাজ নেয়ামত সঙ্গগুলো দেখে, জান্নাতের আঙ্গিনায় প্রবেশ করছে। কোন জান্নাতের কামরার মধ্যে যাওয়ার ক্ষমতা কারো আছে নাকি? আছে নাকি? মিরাজের রাতে আল্লাহর রাসূল চতুর্থ আসমানে যখন যাইয়া গেলেন, যাওয়ার পর ইদ্রিস আলাইহিস সালামকে দেখলেন, যাইয়া দেখে কি সুন্দর বসে আছে। পরিচয় হয়ে গেল, আপনি কে? রানা ইদ্রিস আলাইহিস সালাম। আপনি কে? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চাপায়া বসেন। মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, আপনি নিজে কষ্ট করে অন্য মাকে, অন্য বোনকে, মেয়েকে একটু কষ্ট করে জায়গা দেন। চাপায়া চাপায়া বসে আমার মা বোনদেরকে আমি বলছি, আপনারা চাপায়া বসেন, শীতের রাত, সমস্যা হবে না, সবাইকে বসার সুযোগ করে দেন। ও বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আল্লাহ রাসূলকে বললেন, মেরাজের কথা বলতেছিলাম যে চতুর্থ আসমানে যাইয়া ইদ্রিস আলাইহিস সালামকে দেখা হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাম দর্শন থেকে ইদ্রিসুম, দর্শন মানে আক্ষরিক জ্ঞান সম্পন্ন। বন্ধুরা আমার, পৃথিবীতে যত ভাষা আসছে সকল ভাষার মধ্যে সূত্র আছে কতগুলো অক্ষর, ঠিক না? আছে না?
আমরা শিশুবেলায় ছোটবেলায় পড়ছি, আমাদেরকে শেখানো হয়েছিল সরু সরি এক ক, এই অক্ষরগুলো 52টা স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলে 52টা অক্ষর কে আবিষ্কার করছে? আমাদেরকে স্যারেরা বলতো মদন মোহন তর্কলঙ্কা, ঠিক কিনা? বলছে কিনা? মদন মোহন তর্কলঙ্কা এগুলো আবিষ্কার করছে, ইংরেজিকে আবিষ্কার করছে অক্ষরগুলা। এরকম ভাবে বলতো আলিফ বা তা সর্বপ্রথম কে আবিষ্কার করলেন? না 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 বন্ধুরা আমার, সকল ভাষার সকল অক্ষরগুলো আবিষ্কার করেছে সর্বপ্রথম পৃথিবীর জমিনে দর্জি নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, ইদ্রিস নবী ওই জায়গাতে বসে আছে। আমার নবীজি ডাক দিয়ে কয়, ভাই ইদ্রিস, তুমি তো অনেক আগে আসছো জান্নাতে। কোথায় আসছি তো? কোন জান্নাতের মধ্যে কোন কোন নিয়ামত আছে, কয়টা দেখলে? কয় হুজুর হবা নয়, বলতে পারবো না, কেননা দূর থেকে দেখেছি, ভিতরে যাইতে পারি নাই। যখন যে দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকতে যাই, দরজার মধ্যে লেখা আছে নো এন্ট্রি উইদাউট এন্ট্রি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার খবরদার জান্নাতে প্রবেশ করবে না। লা তাদখুলুল জান্নাহ হাত্তা ইয়াদখুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জান্নাতের ভিতরে কামরার মধ্যে প্রবেশ করার অনুমতি নাই যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবী আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ না করছে। ও হুজুর, বাইরে থেকে সব কিছু দেখতে, ভিতরে যাইতে পারি না। হযরত আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জান্নাতের ভিতরে গেলাম, আঙ্গিনার মধ্যে গেলাম, অসংখ্য নাজ নিয়ামত জান্নাতের দেওয়ালগুলো ভেদ করে দেখা যায়, কিন্তু ঢুকতে চাইলাম ঢোকা যায় না। কিন্তু আলাদা একটা স্পেশাল বালাখানা আছে, ওই বালাখানাতে মনে হয় ঢুকতে চাইছিলাম। ওই বালাখানাতে গেলাম, বলে অন্তত ছোট্ট কামরাটা একটু দেখি। এই কামরার মধ্যে একটা স্পেশাল বালাখানা আছে। এই বালাখানার কাছাকাছি যখন গেলাম, ওই জায়গাতে দরজার লেখা আছে, উপরের দিকে লেখা আছে, খবরদার কেউ ঢুকতে পারবে না। আগে যে সর্বপ্রথম সালাম দিবে সেই এই বালাখানার মালিক হয়ে যাবে। করে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, সবাই জোরে কোন সুবহানাল্লাহ। যে সর্বপ্রথম সালাম লেনদেন করবে, সালাম দিবে, সে বালাখানার মালিক হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘুম ভেঙে গেল। তিনি ভাবলেন, হায় রে, আজকে অন্তত আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ করে দিব, কেননা আমি জান্নাতের বালাখানা দেখার পর যদি আগে আমি সালাম দেই অন্য দিনের মতো, তাহলে এটা আমার স্বার্থপরতা হয়ে যাবে। যেহেতু জান্নাতের দাবিদার, বালাখানার দাবিদার আমার চেয়েও আগে আবু বকর, কিনা? আমি স্বার্থ ত্যাগ করবো, আমি আমার আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ করে দিব। এবার হযরত আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য হযরত আলী রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, পা টিপে টিপে চলছেন। হযরত আবু বকরকে দেখা যায় ওই যে আসতেছে। আবু বকর মনে করছে লুকাইয়া থেকেও সালাম দিতে পারি নাই, অতএব কারণে লুকাইয়া লাভ নাই, আজকে আজকে ব্যর্থ চেষ্টা করে লাভ নাই, আমি আলীকেই ওই ক্ষমতাটা দিয়ে দিলাম। দুজন মুখোমুখি হয়ে যায়, কিতাব প্রমাণ করে দেয়। দুজন যখন মুখোমুখি হয়, আলীও সালাম দেয় না, হযরত আবু বকরও দেয় না। হযরত আবু বকর শেষ পর্যন্ত নিজের ইজ্জতটা বাঁচানোর জন্য, মান সম্মান বাঁচানোর জন্য মাথাটা একটু কাজ করিয়া সাইড হয়ে কয়, আসসালামু আলাইকুম ইয়া আলী। আলী হাসি মুখে কয়, ওয়ালাইকুম আসসালাম। ধরে কন্যা আল্লাহু আকবার। কিন্তু আবু বকর মনে মনে ভাবে, হায় রে, যাকে সালাম দেওয়ার জন্য লুকে লুকে চেষ্টা করেছি, হয় না, আজকে আমার অপরাধটা কি? গা ঘেঁষে যায়, আলী আমাকে সালাম দিল না। বাড়ির ভিতরে না ঢুকে রাসূলের দরবারে মসজিদে নববীতে যাইয়া আল্লাহ রাসূলের কাছে আলীর বিরুদ্ধে মামলা দিয়ে দেয়। খারাপ লাগতেছে বন্ধুরা আমার? আল্লাহ রাসূল আলীকে খবর দেয়, মসজিদে নববীতে আসামির কাঠ করে দাঁড় করিয়ে দেয় আলীকে। আবু বকরকে বাতির কাঠ করায়। আল্লাহ রাসূল নিজেই মসনদে বসে এবার ডাক দেখে, আলী
তোমার বিরুদ্ধে আবু বকর মামলা দায়ের করেছে। হযরত আবু বকরকে সালাম দেব না তুমি আজকে? কজি হুজুর কথা ঠিক। কোন অন্যদিন আবু বকর লুকাইয়া থেকে চেষ্টা করেছে, সালাম দেওয়ার সুযোগ দেওয়া নাই, কল হুজুর ঠিক। আজকে গায়ে গায়ে লেগে গেল, তবুও সালাম দিলে না, কল হুজুর এটাও ঠিক। কেন রে আলী, তুমি তো আমার আবু বকরকে আগে সালাম দিবা। শুধু তুমি না, সকল সাহাবীর প্রতি নির্দেশ আমার আবু বকরকে সবাই আগে সালাম দিবে। বলো হুজুর তাও ঠিক, তাহলে তুমি সালাম দিলে না কেন? হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত আলী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত আপনার পিছনে সালাতুল ইশা আদায় করেছি, বাড়িতে যাইয়া ঘুমাইছি, ঘুমের মধ্যে স্বপ্নের শহরে আমি ঢুকেছিলাম জান্নাতের মধ্যে যাইয়া দেখি স্পেশাল একটা পালাখানা। ওই পালাখানার দেওয়ালে লেখা আছে, দরজার ফলকে লেখা আছে যে আগামীকাল যে সর্বপ্রথম সালাম দিবে এই পালাখানার মালিক সে হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট মানুষ, আমি প্রত্যেকদিন সালাম দেই, এটা না দেখে দিয়েছি। আজকে দেখার পরও যদি আমি আগে সালাম দেই, বালাখানার মালিক তো আমি হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, এটা বড় স্বার্থপর, আমার চাইতে বালাখানার দাবিদার আমার আবু বকর, এই কারণেই আমি সালাম দেই না। আমার আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ করে দিয়ে আল্লাহর রাস্তায় আমি বালাখানার মালিক বানিয়ে দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখতে আবু বকর আলীকে জড়িয়ে ধর। আমি রাসূল বলে দিলাম, আলীর আশা এত বড় স্বার্থ তুই ত্যাগ করলি, তবে এত বড় স্বার্থ ত্যাগ করেছিস ভালো কথা। আমি আমার সাহাবা সহ সকল উম্মতের জন্য ঘোষণা দিয়ে দিলাম, শুধু আবু বকর না, যে প্রথমে সালাম দিয়ে দিবে ওই ব্যক্তিগুলোকে, যে প্রথম সালামকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই বালাখানার মালিক বানিয়ে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলেন দেখি, সালাম দেওয়ার লাভ না লস? সালাম দিলে শত্রুতা দূর হয়, সালাম দিলে অহংকার থাকে না, অহংকার মুক্ত হওয়া যায়, সালাম দিলে শান্তি আসে, সালাম দিলে কি করে ভ্রাতৃত্বভাব অটুট থাকে, সালাম দিলে জীবনের গুনাহ ক্ষয় হয়, সালাম দিলে মহব্বত বেড়ে যায়, সালাম দিলে রাসূল খুশি হয়, রাসূল খুশি হলে জান্নাত নসিব হয়। জোরে জোরে সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমরা যে সালাম লেনদেন করি, এখন কি আমরা নেব না আগে দেব? আমরা দেব না আগে নেব? সবাই দেব, ঠিক কিনা? আমরা সবাই চেষ্টা করব সালাম দেওয়ার জন্য। বাড়িতে যাইয়া আপনার সন্তান রয়েছে, বাড়িতে যাইয়া ঢুকবেন, বাড়িতে যাইয়া ঢুকি আপনার বিবিকে সালাম দিবেন, সন্তানেরা আছে সালাম দিবেন। বন্ধুরা আমার এলাকায় তরপালের পাশে একটা গ্রাম ছিল, কৃষ্ণপুরের শেষ মাথা ভগবানপুরের পাশে। ওই জায়গাতে একজন মৌলভী সাহেব ছিলেন, নামটা আপনারা জানেন, মৌলভী আব্দুর রশিদ সাহেব। ঘাগারবাজার হাই স্কুলের মৌলভী শিক্ষক ছিল। ওনাকে জীবনে কেউ আগে সালাম দিতে পারে নাই। ওনার সন্তানদেরকেও সালাম দিতেন, স্ত্রীকেও সালাম দিতেন, ছোটকেও সালাম দিতেন। উনি সালামের দিক দিয়ে ওনাকে কেউ আগে দিতে পারেনি, আমরাও পারি নাই। লোকটা মারা গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, সবাই কোন আমিন। বন্ধুরা আমার, বেশি দূর যাবো না, অনেক সময় নষ্ট করব না। প্রধান মেহমান হয়তো অল্প ক্ষণের মধ্যে চলে আসবে। আমি যে কথাটা বলতেছিলাম কোরআনুল কারীম থেকে 114 খানা সূরার মধ্যে 3 নম্বর সূরার নাম কি? সূরার নাম কি? আল ইমরান। 3 নম্বর সূরার নাম আল ইমরান। 3 নম্বর সূরার নাম আল ইমরান। আল ইমরান আয়াত সংখ্যা হচ্ছে 200। আয়াত সংখ্যা কত? জোরে কোন কয়শো? 200 আয়াতের মধ্যে থেকে 101 নম্বর আয়াতখানা আমি তেলাওয়াত করে নিয়েছি। 101 নম্বর আয়াতখানা তেলাওয়াত করে নিয়েছি। 200 আয়াতের মধ্যে 20টা রুকু আছে। সূরাটা মাদানী সূরা। বন্ধুরা আমার, মদিনায় অবতীর্ণ
আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 101 নম্বর আয়াতে আপনাকে লক্ষ্য করে বলছেন, মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন। গিরিশচন্দ্র সেনকে বলে নাই, কালিদাস পণ্ডিতকে বলে নাই, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে নাই, ও বন্ধুরা আমার, ভাইস চ্যান্সেলরকে বলে নাই, বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলে নাই, প্যান্ট শার্ট পরা মানুষকে বলে নাই, ডিগ্রি ডক্টরেট পাস ব্যক্তিকে বলেন নাই, আলিম ওলামা, দাওরায়ে হাদিস, মুফতি, মুহাদ্দিস, টাইটেল পাস মাওলানা, মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিমকে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিনারের ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। কি বান্দারা? কি বান্দারা? আমরা কি ঈমানদার? বলেন আমরা কি ঈমানদার? আরে কথা বলেন, আমরা কি ঈমানদার? বুকে ভয় কেন? সাহস দিয়ে বলেন আমরা ঈমানদার। আমরা সবাই ঈমানদার, ঠিক কিনা? আল্লাহ আছেন, আল্লাহ আছেন এটা আমরা বিশ্বাস করি, জবানে না অন্তরে? শুধু জবানে না অন্তরে? আল্লাহ তাআলা আছেন, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, ফাআলুল লিমা ইউরিদ, একমাত্র তিনি সেই যিনি যা ইচ্ছা তাই করতে পারেন, ঠিক কিনা? ও বন্ধুরা আমার, আমার আল্লাহ আছেন, আখিরাত আছে, পরকাল আছে, জীবন আছে, মৃত্যু আছে, ফেরেশতা আছে, রাসূল আছে, কোরআন আছে, কিতাব আছে, তকদীর আছে। 7টা জিনিসের উপরে আমরা ঈমান গ্রহণ করেছি, ঠিক কিনা? 7টা জিনিসের উপরে আমরা ঈমান গ্রহণ করেছি। ও বন্ধুরা আমার, ঈমানদার তো সেই ঈমানদার, সেই তাকে ঈমানদার বলা হবে। জবানে প্রকাশ, অন্তরে বিশ্বাস, কাজে পরিণত করার নাম ঈমান, ঠিক কিনা? ওই ঈমান যারা ধারণ করতে পেরেছে, 3 শর্তের ঈমান যারা ধারণ করতে পেরেছে, আল্লাহ তাদেরকে ঈমানদার বলেছে, ঠিক কিনা? মক্কাবাসীদেরকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা নাযিল করতে যাইয়া, আয়াত নাযিল করতে যাইয়া মক্কাবাসীদেরকে ইয়া আইয়ুহান নাস বলেছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? মক্কাবাসীদেরকে কুরআনের ভাষায় আল্লাহ ডাক দিয়েছে, ইয়া আইয়ুহান নাস, আমার মানব সম্প্রদায়, চাই হিন্দু, চাই খ্রিস্টান, চাই ইহুদি, চাই বনি ইসরাইল, চাই মুসলমান, কিংবা অন্য জাত, যত প্রকারের জাত আছে, সকল মিশ্র জাতিকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছে, ইয়া আইয়ুহান নাস, মানব সম্প্রদায় তোমরা শোনো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনার নাম ছিল ইয়াসরিন, ফিতনা ফাসাদের জায়গা। আমার রাসূল, আপনার রাসূল, দুজাহানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাইয়া সুশীল সমাজ গঠন করে নিলেন, সোনার সমাজ একটা গঠন করলেন, ভদ্র সমাজ গঠন করলেন, শান্তির সমাজ গঠন করলেন, ঈমানদারের সমাজ গঠন করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন মদিনা থাকাকালীন আয়াতে কারিমা নাযিল করেছে, ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার সকল বান্দা বান্দীরা, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আমার ঈমানদার বান্দারা, যারা তোমরা ঈমান এনেছো আর আনবে, আমানু শব্দটার মধ্যে দুইটা অর্থ পাওয়া যায়, যারা ঈমান গ্রহণ করেছো আর যারা আনবে, ঈমান গ্রহণ করবে, ঠিক কিনা? ঈমান গ্রহণ করেছো আর যারা ঈমান আনবে, যেহেতু ঈমানের দরজা সকল জাতির জন্য সব সময় খোলা, ঠিক কিনা? আরে কথা বল, খোলা কিনা? আজকে সকালবেলা বিখ্যাত কাফের সন্ধ্যার আগে হতে ঈমানদার হতে পারে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? ও বন্ধুরা আমার, যে কোনো জাতি, যে কোনো জাতি, যে কোনো জাতি, চাই সে খ্রিস্টান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে মুসলিম হোক, চাই সে ইহুদি হোক, চাই সে অন্য জাতি হোক, যে কোনো জাতের, যে কোনো বর্ণের, যে কোনো বেঈমান, যে কোনো অমুসলিম, যে কোনো মুহূর্তে আল্লাহ যদি হেদায়েত দান করে, মুহূর্তের মধ্যেই সে ঈমানদার হতে পারে কিনা? এই জন্য আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদার বান্দারা, হে ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান আনছো আর যারা ঈমান গ্রহণ করবে, এই দুইটা জাতির কাছে আমি আল্লাহ নোটিশ জারি করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করো? কাকে ভয় করব? আসতে পারে, কাকে ভয় করব? আরে সবাই করেন কে?
করবো কাকে? আমার আল্লাহকে। আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? এই জবান দিয়েছে কে? সবাই কোন জবানটা দিল কে? কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? কথা বলার শক্তি কেড়ে নিতে বেশিক্ষণ লাগে না, সেই ক্ষমতা রাখেন কে? বন্ধুরা আমার, এই জবানের মালিক যিনি, জীবনের মালিক তিনি, কথা বলার শক্তি কেড়ে নেন তিনি, কথা বলার শক্তি দিয়ে থাকেন তিনি। সব কিছু একজনের হাতে, তিনি আমার আল্লাহ। জোরে জোরে কান, তিনি কে? আল্লাহর নামটা নিতেও কিন্তু বড় কষ্ট হয় না, আল্লাহর নামটা নিতে যেমনি মজা লাগে রে, নেকির পাল্লাও সঙ্গে সঙ্গে ভারী হয়ে যায়। ফিরআউনের সময় মুসার জামানায় এক মূর্তি পুজো 30 বছর যাবৎ সাধনা করেছে। 30 বছর যাবৎ তার দেবী লাক্ষণা পূজা হবল সরস্বতী দুর্গা গণেশ কার্তিকের কাছে যাইয়া, ওখানে যাইয়া সিজদায় পড়ে ওই মূর্তিগুলোর সামনে 30 বছর পর্যন্ত তাদের উপাসনা করার পরও তার ভগবানের কাছে যাইয়া কয়, ভগবান আমার এই কাজটা সমর্পণ করে দাও, সম্পন্ন করে দাও। ও ভগবান, আমার কাজটা সম্পন্ন করতে সহায়তা করো। একদিন নয়, দুদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 30টা বছর পর্যন্ত রাত দিন 24 ঘন্টা সাধনা করে যখন কোনো কাজটা হয় না, ও বন্ধুরা আমার, এই মন্দিরে বসে থেকে ভগবানকে সামনে রেখে ঘুমের ঘরে হঠাৎ করে মনের অশান্তি নাম এসেছে আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না না আগে নাই দেখতে। ও বন্ধুরা আমার, চলে না পরে আগলি পরে চলুক ছন্দ জিকির করে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। 30 বছর সাধনা করেও যখন ভগবানের কাছে কোনো আশা পূরণ হলো না, একদিন গভীর রাতে হঠাৎ করে ওই মুসলিমের মুখ থেকে জারি হয়ে গেছে আল্লাহ। কি জারি হয়েছে? সে নিজেও জানে না, কি জারি হয়ে গেছে, কি বলেছে। একবার শুধু বলেছে আল্লাহ। আল্লাহর রহমতের দরিয়ায় গোশ নেমে গেছে। দেখতে ফেরেশতা রে, আমার এই বান্দা আমাকে 30 বছর পর আল্লাহ ডেকেছে। সুবহানাল্লাহ। এই ফেরেশতা এবার সত্যতা লিখতে কয়টা অক্ষর লাগে? কয় 4টা লাগে। হামজা লাম লাম হা, কয়টা অক্ষর লাগে? 4টা অক্ষর লাগে। ও ফেরেশতা 4×10=40টা নেকি লিখে দেয়। ওই ফেরেশতা বলে লিখতে পারবো না, কেননা প্রধান অতিথির আগমন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ফুলবাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো আসতে বলি আলহামদুলিল্লাহ। বলছে আমার আল্লাহর নামটা লিখতে কয়টা অক্ষর লাগে? কয়টা অক্ষর লাগে? আল্লাহ বলে 4×10=40টা দেখি লিখে দেয়। ফেরেশতাটা সম্ভব না, ও তো ইচ্ছে করে তোমার নামটা নেয় নেই, ভুলে নিচ্ছে, তাই না? মনের অজান্তে নিচ্ছে। তাহলে আরো একটা শূন্য বাড়িয়ে দেখ। কয়টা হলো? কয়টা নাকি হলো? 40 লেখে না, আরো একটা শূন্য বাড়ালে কয় নাকি হয়? ফেরেশতা কয় না না না, আল্লাহ লেখা যাবে না। আমার আল্লাহ কয় আরো একটা শূন্য বাড়িয়ে দিলাম। কয় নাকি হলো?
4,000 নেকি। ফেরেশতা কয় আল্লাহ গো, সারা জীবন মূর্তি পূজা করেছে, কোনদিন তোমার নাম নেই নাই, এর দামে 4,000 নেকি লেখা যাবে না। আমার আল্লাহ কয় ফেরেশতা লেখা লাগবে না, আমাকে ডাক দিয়েছে আল্লাহ বলে আমার রহমতের দরিয়ায় প্রবেশ করেছে, এই কারণে আমি খুশি হইয়া ও সমস্ত জীবনের সমস্ত গুনাহগুলো নেকিতে পরিণত করে দিলাম। জোরে জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কর সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদারেরা তোমরা কি করো, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? যদি আমরা ভয় করি তাহলে কি আমরা জেনা করতে পারবো? আমরা কি সুদ খাইতে পারবো? জোরে কর না, আমরা কি ঘুষ খাইতে পারবো? আমরা কি চুরি করতে পারবো? আমরা কি মদ খাইতে পারবো? আমরা কি মানুষের আয় ফেলতে পারবো? আমরা কি কবরের সামনা তৈরি করতে পারবো? অবশ্যই পারবো। যদি আল্লাহর উপরে ভয় থাকে, কোন বান্দা কবরের আমল ছাড়া অন্য আমলের চিন্তা করবে না, ঠিক না? কেননা আমরা তো জানি এই কবরে আমাকেও যাইতে হবে, ঠিক কিনা? আমাকে যখন শোয়াইয়া মাটি দেওয়ার সময় বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া করে আমরা মাটি দেই কিনা? এই দোয়া করে কি মাটি দেওয়া হয়? বন্ধুরা আমার, এই কবরে আপনাকে যাইতে হবে, আমাকে যাইতে হবে। শুধু আপনি আমি যাব তাও নয়, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। নীল আকাশের নিচে জমিনের উপরে যা কিছু প্রাণীকুল আছে সবগুলো আল্লাহর দিকে ফিরে যেতে হবে। যাইতে গেলে এই কবরটা অন্ধকারে কোন লাইটের ব্যবস্থা দরকার আছে না নাই? আছে না নাই? একটা লাইটের দরকার আছে, ঠিক কিনা? একটা বিছানার দরকার আছে, একটা ল্যাপের দরকার আছে কিনা? আছে নাকি? বন্ধুরা আমার, কবর বড় ভয়ঙ্কর জায়গা। আমার আল্লাহ বলে যদি ওখানে ভালোভাবে থাকতে চাও, আমানু তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ঠিক কিনা? ও বন্ধুরা আমার, কথায় কথা মনে পড়ে দেয়, এক সময় ইয়ামিনের রানী ছিল একজন মহিলা, ইয়ামিন শাসন করতো একজন মহিলা। ওই মহিলার একটা বদ স্বভাব ছিল, প্রতি বছর স্বামী পাল্টায়। কি পাল্টায়? কি পাল্টায়? স্বামী পাল্টায়। 1 বছর পরে কি যেন একটা মেডিসিন খায়, মনে হয় প্লাস্টিক সার্জারি করে নতুন যৌবন ফিরে পেয়ে গেল। এই মহিলা ছিল অপরূপ সুন্দরী, একে একে 12টা স্বামী পাল্টাইছে। কয়টা? এই খবর তখন প্রকাশ হয়ে গেল, আর তো কেউ বিয়ের জন্য প্রস্তুত হয় না। ও বন্ধুরা আমার, মহিলা এবার মন্ত্রী পরিষদকে বলছে, আমার তো স্বামীকে আমি বাদ দিয়ে দিয়েছি, অনেকদিন হয়ে গেল, দিকে আবার বিয়ে করতে চাই। ছেলে দেখো, মন্ত্রী পরিষদ হাফসেল খাইয়ে দেয়, ঘটক মশাইরা কেউ আসে না, কেউ আর কোনো আর ছেলেরা বিয়ে করতে চায় না। কারণটা হলো কি, 1 বছর পর হ্যাঁ বাবার প্রত্যেক বছর একটা করে বিয়ে করে। কি করে? কথা কন, বিয়ে করে। কন্ট্রাক্ট বিয়ে, কন্ট্রাক্ট বিয়ে, বুঝেন তো? হ্যাঁ, এখন বাংলাদেশও আসছে কন্ট্রাক্ট বিয়ে, বাংলাদেশও আসছে কন্ট্রাক্ট বিয়ে। বউ ভাড়া পাওয়া যায় দিনাজপুরের, ঢাকা গাজীপুরে 1 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা 3 দিন মাস মাস বউ ভাড়া পাওয়া যায়। সুন্দর একটা ব্যবস্থা, তাই না? এখন এর কাম হলো 1 বছর কন্ট্রাক্ট বিয়ে করে, 1 বছরের জন্য কন্ট্রাক্ট বিয়ে। এই 1 বছর তার স্বামী হবে, এই রাষ্ট্রটা পরিচালনা করবে। কয় বছর? যতদিন স্বামী থাকবে ওই ইয়ামেনের শাসনকর্তা সেই স্বামী হবে। 1 বছর শেষ, 3 দিন আগে থেকেই ক্ষমতা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, বছর পূর্ণ দিন তাকে হাত পা বেঁধে তাকে হত্যা করে ওই জঙ্গলায় ফেলে দিয়ে আসবে একটা পুকুরের কাছে। ধরে কর নাউজুবিল্লাহ। অতি গোপনে এই কন্ট্রাক্ট বিয়েটা সে করতো। ঘটনা প্রকাশ হওয়ার কারণে কেউ আর বিয়ে করতে রাজি নয়। হঠাৎ করে বাগদাদ থেকে আসা 22 বছরের এক যুবক
পয়গাম পাঠাইছে, আমি রাজি আছি। জোরে কন্যা আল্লাহু আকবার, জোরে কন্যা আল্লাহু আকবার। আমি রাজি, ডাকো কাজী। মন্ত্রী সাহেব রানীর কাছে নিয়ে গেল। রানী ডাক দিয়ে কয়, যুবক রে, তুমি কি আমাকে বিয়ে করবা? বলে হ। কেউ তো তোমাকে ভয় দেখায় নাই, প্রলোভন দেখায় নাই। কয় না। এবার বলো, আমি যে শর্তে বিয়ে করতে রাজি, তুমি কি শর্ত মানবা? বলে হ, মানবো। বলে কি শর্ত বলেন দেখি। এই মেয়েটা বলছে শর্ত হলো 1 বছর পর্যন্ত তুমি আমার স্বামী থাকবা। এই 1 বছর তুমি দেশটা চালাইবা, তোমার এই দেশটা পরিচালনার ব্যাপারে আমি কোনো বাধা দিব না। ভালো করো আর খারাপ করো, আমি কোনো বাধা দিব না। 1 বছর পূর্ণ হয়ে গেলে তোমাকে এখান থেকে হাত পা বেঁধে ওই যে বিশাল একটা জঙ্গল আছে এই শহরের 3 মাইল বা 4 মাইল দূরে একটা জঙ্গল আছে। জঙ্গলের মধ্যে একটা পানির কুয়া আছে, কিংবা ওখানে একটা গর্ত আছে, পানির একটা পুষ্করণী আছে। ওই পুষ্করণীতে কুমির আছে, সাপ বিচ্ছু বসবাস করে। তোমাকে হাত পা বেঁধে জঙ্গলে রাখা হবে। তুমি মরলেও মরতে পারো, বাঁচলেও বাঁচতে পারো, তোমার করার কিছু থাকবে না। এই শর্তে যদি রাজি হও তাহলে বিয়েতে বসো। এবার ছেলে যুবকটা বলছে, ও মহারানী, আপনি আমাকে শর্ত দিলেন, আমি মেনে নিলাম, তবে আমারও একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমি 1 বছরে যা করব কোনো কৈফিয়ত তলব করতে পারবো না। ঠিক আছে, মেনে নিলাম। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে মন্ত্রী পরিষদটাকে গোছাইয়া নিল। এ তুমি কে? আমি পানি সম্পদ মন্ত্রী। তুমি কে? বলে আমি গৃহ গণপূর্ত মন্ত্রী। তুমি কে? আমি শিক্ষা মন্ত্রী। তুমি কে? পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী। যতগুলো দপ্তর আছে সব মন্ত্রীকে একখানে করিয়া কর্মচারী অফিসার সবাইকে বললো, কত টাকা বেতন পাও? বলে বেতন তো আমাদের এইরকম আছে। পে স্কেল একটা ছাড়িয়ে দিলাম, তারা যে বেতন পাও 3 গুণ বাড়িয়ে দিলাম। যদি খান সুবহানাল্লাহ। এটা বাংলাদেশের সরকারের না। ঈদের 2 দিন আগেও কয় উৎসব ভাতা, এবার ঈদে পাবে। এভাবে 3টা বছর পার হয়ে গেল। ওই আপে যা হয় পহেলা ছিল দেখি না। ও বন্ধুরা আমার, মহর্ব ভাতা দিয়ে দিলে, পেপার পত্রিকায় 6 লাখ করে দিল, ফেসবুকে ওয়েবসাইটে দিয়ে দিল, এমনকি একজন টেলিভিশনও বলে দিল সরকারি কর্মচারী কর্মকর্তাকে মহর্ব ভাতা দেওয়া হবে। এবার হঠাৎ করিয়া শোনা গেল সম্ভব না, যখন তখন কথা পাল্টায়। বন্ধুরা আমার, 1 বছরের ইয়ামিনের রাজা ডাইরেক্ট ডাক দিয়ে কয়, তোমাদের যা যা বেতন আছে পেস্কেল ছাড়িয়ে দিলাম, আমি 3 মাসে 3 ডবল বেতন আমি তোমাদেরকে দিয়ে দেব। শর্ত হলো একটা, আমি যা করবো কোনো কৈফিয়ত চলবে না। ঠিক কিনা? এবার আর্মিদেরকে সাথে নিল। রানীকে বললো, আমি তো বাইরে গেলাম 3 মাসের জন্য। কয় মাসের জন্য? কয় মাসের জন্য? বাসর এখনো হয় নাই। Look at me and listen to me. বাসর এখনো হয় নাই। রানী কয়, হায় রে, এত বড় সুন্দরী বউ আমি, 1 বছরের কন্ট্রাক্ট দিয়া আজকে কতদিন হয়ে গেল, আমার নতুন স্বামী কি দেখে বিয়ে করলো, আমার সাথে বাসর হলো না। কিন্তু বলা তো যাবে না। আর্মি নিল, র্যাব নিল, সিটে কোবরা নিল, পুলিশ ব্যাটালিয়ন যা আছে, কিছু কিছু সৈন্য নিল, অস্ত্রপাতি নিল। 3 মাসের জন্য ওই জঙ্গলে চলে গেল। কোথায়? ওই জঙ্গলে। জঙ্গলে শাস্তি দেওয়া হয় 1 বছর পরে। ঠিক না? ও বন্ধুরা আমার, ওখানে আছে আয়না ঘর, সেটা কেউ যাবে না। ঠিক না? আরে আও করে না, কথাও করে না। ওই বন্ধুরা আমার, ওই জায়গাতে নিয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম নতুন রাজা মনে করলো 3 মাসের জন্য অর্থ সংকট, অর্থ করি যা লাগে, খাদ্য সম্ভার যা লাগে, সৈন্য বাহিনী নিয়ে সর্বপ্রথম 3 মাসের জন্য ওই জায়গায় জঙ্গলে গেল। সাইডে তাবু খাটাইয়া সুন্দর মতো ওই জঙ্গলটা 3 মাসে কেটে সাফ করে দিল। কোন গাছ গাছালি থাকলো না। ধরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, যে পুষ্করিণী ছিল ওই কুমিরই ছিল, বাঘ সাপ
ছিল, যা কিছু কীট পতঙ্গ ছিল ওটাও ভরাট করে দিল, গাছগুলো উপড়ায় উপড়ে ফেপু দিয়ে সব সমান করে ফেলছে, চাষাবাদের যোগ্য একটা জমি করে ফেলছে, জঙ্গল আর নাই। 3 মাস পর এবার বাড়িতে গেল, প্রাসাদে যাইয়া মন্ত্রী পরিষদকে নিয়ে বসলো, এই 3 মাস তোমরা কি কি করলে হিসাব দাও। সবাই ঠিক ঠিক মতো হিসাব দাও, দিল। এবার ডাইরেক্ট করে তোমাদের কাজে আমি সন্তুষ্ট হয়ে গেছি, তোমাদেরকে একটা বোনাস দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? ইনক্রিমেন্ট বাড়িয়ে দিলাম। 5% ইনক্রিমেন্ট তোমাদেরকে আমি দিয়ে দিলাম, আনন্দ করো। আমি আবার 3 মাসের জন্য একটু যাচ্ছি, দেশটা ভালো চালাইও, যেন কমপ্লেন না থাকে। আবার ওই জঙ্গলে চলে গেলে, এখন তো জঙ্গল নাই, ওই জায়গাতে যাইয়া পুরো জঙ্গলের চতুর্দিকে একটা প্রাচীর দিয়ে দিল, ইটের প্রাচীর, টাইলস করা। ধরে কন্যা সুবহানাল্লাহ, আরো আসছে কন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, টাইলস করা প্রাচীর দিয়ে দিল। এবার তিনি মনে করলেন শুধু প্রাচীর বেষ্টিত করলে হবে না, ভিতরে অসংখ্য কামরা 2 তলা 3 তলা করে বিল্ডিং দেওয়া শুরু হয়ে গেল। 3 মাস কেটে গেল, বেশ কিছু বিল্ডিং হয়ে গেল, গুচ্ছগ্রাম তৈরি হয়ে গেল। ঘুরে করেন আল্লাহু আকবার। গুচ্ছগ্রাম তৈরি হয়ে যাওয়ার পর ও বন্ধুরা আমার, সুন্দর মতন এবার আবার 3 মাস পরে আসলো। সময় গেল কয় মাস? কয় মাস গেছে? রানীর কাছে কয় আবার 3 মাসের জন্য আমি যাবো। কয় মাসের জন্য? 3 মাসের জন্য। 3 মাসের জন্য যাব। আবার 3 মাসের জন্য যাইয়া ওখানে নাগরিকত্ব দিয়ে দিল। এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে ডেকে ভূমিহীন মানুষদেরকে থাকার একটা ব্যবস্থা করে দিল। একটা বাজারের দরকার, এক পাশে বাজার লাগালো, কারেন্টের ব্যবস্থা করলো, মনে করেন আলোর ব্যবস্থা করলো। ধরে করেন নাকি আল্লাহু আকবার। ওখানে কি জঙ্গল আছে? বাঘ আছে, সাপ আছে, কুমির আছে, পোকামাকড় আছে, সব প্লাস্টার করা। বন্ধুরা আমার 3 মাস থাকলো। 3 মাসের সবাই মধ্যে একজন করে মেয়র বানিয়ে দিল একজনকে, তার কয়েকজন কমিশনার বানিয়ে দিল। সুন্দর মতো চলো, নেতৃত্ব দিবা তুমি, আর মাঝে মধ্যে আমি আসবো, ওই হাওয়া ভবনে থাকবো। 5 তলা বিল্ডিং এর একটা কামরা আমার জন্য রাখিও। বন্ধুরা আমার 9 মাস চলে গেল। এবার রাজা আবার ইয়ামেনে চলে গেল। ইয়ামেনে যাইয়া 3 দিন পরে রানীকে বলে, আমি এবার 5 মাস কয়েকদিন থাকবো, 3 মাস কয়েকদিন থাকবো, কয়েকদিন কম 3 মাস থাকবো। যাও, এ পর্যন্ত বছর হলো না, তুমি কোন পাগলের পাগল, তুমি কোন মোহে থাকো। ওরে 9 মাস চলে গেল, আবার বলে 3 মাস। তবে মনে রাখিও, পরবর্তী 3 মাস তোমাকে আমি দিলাম, কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার 3 দিন আগে আসবে, আমার কন্ট্রাক্ট অনুযায়ী কাজ হবে। ঠিক আছে, আপত্তি নাই। এবার 3 মাসের মধ্যে যাইয়া গ্রামের মানুষগুলিকে চাঙ্গা করার জন্য ও বন্ধুরা আমার দুস্থ মাতার কাজ করে দিল, গর্ভবতী ভাতা করে দিল, জাগবে ভাতা, সকল ভাতা দিয়া মানুষগুলোকে এই ওখান থেকে, ওই জঙ্গলের মধ্যে থেকে, জঙ্গল নামক অফিস থেকে সংগ্রহ করে ওখানকার মানুষদের সাথে একটা সম্পর্কে স্থাপন করে দিল। এবার সুন্দর মতন 3টা মাস চলে গেল, বাড়িতে চলে গেল। ইয়ামেনের রানীর কাছে ডাক দিয়ে কয়, আমার ক্ষমতা শেষ, তুমি এখন কি করবে? বলে, হ্যাঁ, মন্ত্রী পরিষদের মধ্যে পুলিশদেরকে ডাক দেয়, হ্যান্ডকাপ লাগাও, 1 বছর শেষ। ঠিক আছে, হ্যান্ডকাপ লাগাও, 1 বছর শেষ। রাজা বলে, 1 বছর আমি রাজ্য চালাইলাম, এই কর্মচারী গুলোকে এত ভালোবাসি, ওরা কেমন আমাকে হ্যান্ডকাপ লাগায়? আমি তো পালিয়ে যাবো না। আমার ডানে বামের সামনে পিছনে র্যাব, সিটে কোবরা, পুলিশ, ব্যাটালিয়ন, র্যাব, যত প্রকার আছে সৈনিক, যত প্রকার প্রশাসন আছে, আমার ডানে বামের সামনে পিছনে থাকবে, পালাবো না। ঠিক আছে, ওই অবস্থায় নিয়ে যাও। এবার রানী পিছনে পিছনে যায়, যায় আর যায়, 3 মাইল 6 মাইল 7 মাইল যায়, কিন্তু জঙ্গল নাই। কি নাই? জঙ্গল নাই। জায়গা দেখেন নতুন একটা গ্রাম, খালি বিল্ডিং আর বিল্ডিং, আরো ঝকমক করছে। এবার রানী কয়, তোমরা কোন রাস্তায় আনলা? না, এই রাস্তায় তো প্রত্যেকবার আসি। কোথা খালি জঙ্গলটা কই গেল? নতুন রাজা কয়, ওটা আমি সাফ করছি। দূরে কন্যা সুবহানাল্লাহ। বলে, কেন করলে? এই জঙ্গলে তো আমার সারা জীবন থাকতে হবে, যে জায়গাটা আমি সারা জীবন থাকবো, আমি কি ওই জায়গাটা সাফ করবো না? জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, লেখক বুঝতে চায় রাজা বুদ্ধিমান ছিল বিধায় যেখানে কিয়ামত পর্যন্ত থাকতে হবে, সেই জায়গাটা সাফ করা দরকার। এই যে কবরটা আছে, এই
কবরের মধ্যে জঙ্গল আছে, সাপ আছে, বিশ্ব আছে, কীট পতঙ্গ আছে, ঠিক কিনা? জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে পারবে। ও বন্ধুরা আমার, যেই কবরে তুমি সারা কিয়ামত পর্যন্ত থাকবা, যাওয়ার আগে জঙ্গল সাফ করতে হবে, ঠিক কিনা? ও বন্ধুরা আমার, এই কিয়ামত পর্যন্ত যে জায়গাতে থাকতে হবে, ওই কবরের সামানা তৈরি করিয়া সাপ তাড়াতে হবে, বিষ্ণু তাড়াতে হবে, জাহান্নামের আগুন তাড়াতে হবে। শীতল বাতাস যাতে আসতে পারে, সুশীতল বাতাস যাতে আসতে পারে, সুন্দর মনোরম দৃশ্যওয়ালা পরিবেশ যাতে হইতে পারে কবরে, এমন কিছু কাজ করতে গেলে আপনাকে সেই কাজগুলো করতে হবে কিনা? আমি একটা মানুষ দেখতে চাই, একটা মানুষ দেখতে চাই যার মা নাই বাবা নাই। কার কার মা নাই বাবা নাই হাত তুলে দেখান। মাও নাই বাবাও নাই হাত তুলে দেখান। তার সংখ্যা খুবই কম, আপনারা তো বুঝবেন না। যার বাপ মা আছে তারা তো বুঝবে না কি জিনিস, তাই না? মা বাবা কি জিনিস এটাকে আমরা বুঝবো? যারা আছে তারা বুঝবে, অভাবটা বুঝবে? বুঝবে না। যার মা বাবা নাই তার পৃথিবীতে কিচ্ছু নেই, কি ঠিক কিনা? যার মা নাই বাবা নাই পৃথিবীতে তার কেউ নেই আল্লাহ ছাড়া। যার মা বাবা আছে গোটা পৃথিবীটাই তার হাতের মুঠোয় আছে, ঠিক কিনা? তার কলিজা ভরপুর আছে। বন্ধুরা আমার, এই কবরে যাইতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে যেতেই হবে কবরে। একটা মানুষ কি বলতে পারবেন হুজুর আমার মৃত্যু হবে না? বলতে পারবেন? বলা যাবে? বলা যাবে? বলা যাবে না। এই কথা কি গ্যারান্টি দিতে পারবেন আগামী বছরে এখানে মাহফিল করব, আমি থাকবো, এরকম আছে গ্যারান্টি? আর আগামী বছরকে এখান থেকে উঠিয়ে যাবেন, তার কি গ্যারান্টি আছে? আছে? কবরের কিছু দেখা যায়? আপনার বাবা মাকে কবরে রেখে আসছেন, এরপর থেকে এই পর্যন্ত কি যাইয়ে দেখা যায়? কোনো খবর পাওয়া যায়? খবর পাওয়া যায় না, খবর পাওয়া যায় না। তবে আমেরিকাতে খবর নেওয়ার জন্য বর্তমান কবরের উপরে গ্লাস সিটিং করছে, গ্লাস রেখে গ্লাস সিটিং করছে, কবরের উপরে গ্লাস ফিটিং, গ্লাস রেখে। তার মানে ওরা মাঝে মধ্যে এসে দেখবে। জোরে কর না নাউজুবিল্লাহ, আরো জোরে কর না নাউজুবিল্লাহ। আমি গত রাত্রে দেখেছি এই ফেসবুকে যে কবরে লাশ রাখছে, রেখে উপরে কবরের উপরে গ্লাস ফিটিং করছে, এমন ভাবে ফিটিং করছে উপর থেকে দেখা যায়। তাতে বুঝাচ্ছে কবরে রেখে যে আসছে এই বোধহয় আল্লাহর ওলি, লাশটা পচবেও না গলবেও না, দেখা যাবে, তাই না? নাস্তিকের বাচ্চারা এই কাজ করছে। জোরে কর না নাউজুবিল্লাহ। তাহলে কি যাদের মা নাই বাবা নাই তারা কত অসহায় এটা বোঝা যাবে না। আল্লাহ তাআলা বললেন আমানু তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো যে ভয়